নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খুব দুর্দান্ত খেতে হয়। আজকে বানাচ্ছি মোগলাই চিকেন গ্রেভি। এটা দুর্দান্ত খেতে হয়। একবার কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আর অনেক দিন হলো আমি ঠিকঠাক মতো ভিডিও দিয়ে উঠতে পারছি না, সময় সুযোগ হচ্ছে না বলে দিতে পারছি না। তার জন্য খুব দুঃখিত। তবে আবার আমি নতুন করে সুন্দরভাবে ভিডিও দেব। তোমরা সকলে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাই মোগলাই গ্রেভি চিকেনটা বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে মশলাটা বানিয়ে নিতে হবে। মশলাটা বানানোর জন্য আমি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি আগে গোটা ধনে, দিচ্ছি জিরে। সমস্ত মশলাগুলো একটুখানি হালকা নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা শুকনো লঙ্কা, ঝালটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোটা গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর দেব কিছুটা আমন্ড। এটা দিয়েই কিন্তু হয়ে যাবে আজকে আমার মোগলাই গ্রেভি চিকেন। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল আর জয়িত্রী, আর আমন্ডটা দিয়ে দিচ্ছে। হালকা নাড়াচাড়া করে নেবো। আর যখন দেখবো এটা থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়ছে তখন কিন্তু বুঝবো এটা হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে রাখবো আর ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এটাতে যে খুব বেশি মশলা লাগবে তা কিন্তু নয়, অথচ খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা। যাই হোক, মশলাটা আমার রেডি হয়ে গেছে, আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এটাকে গুঁড়ো করার জন্য। বাকিটা এবার আমি করব, সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করব খুব সামান্য জিনিস দিয়ে। আর এই ক্ষেত্রে চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় বড় নিতে হবে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করার জন্য সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা রসুন বাটা। খুব ভালো করে এই মশলাগুলোকে দিয়ে চিকেনটাকে মেখে রাখতে হবে। এটা অনেকক্ষণ মেখে রাখার দরকার নেই, মোটামুটি আধ ঘন্টা যদি মেখে রাখি তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর আমার চ্যানেলে আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি একটু এগোতে পারবো না। তোমরা আমার পাশে থেকো, প্লিজ আমাকে সহযোগিতা করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। বেশ কিছুটা টক দই কিন্তু এখানে লাগবে। আমি কিন্তু এখানে 1 কিলোতে 250 মতো টক দই দিয়েছি। টক দইটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাটাকে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আর দেখে বুঝতেই পারছো চিকেনের পিসগুলো আমি বেশ বড় বড় নিয়েছি। আর চিকেনটা কিন্তু বেশিক্ষণ যে মাখবো না তার জন্য কিন্তু সিদ্ধ হওয়ার কোনো সমস্যা হবে না, একদম নরম তুলতুলে কিন্তু হয়ে যাবে এটা চিকেনটা সিদ্ধ। আধ ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি। এবার আমি বাকি রান্নাটা করব। এটাতে আমরা পেঁয়াজটা ব্যবহার করব বেরেস্তা হিসাবে। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়েছি ঘি। যারা পুরোটাই চাও ঘিতে রান্না করতে পারো, তবে আমি ঘিতে পুরো রান্না করি না। এটা কিন্তু আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করি। বেশ অনেকটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার সেটাকে আমি বেশ ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। ব্যাস, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব আর ঠান্ডা হতে দেব বাকি প্রসেস করার জন্য। খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। চিকেনটা আধ ঘন্টা হয়েও গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর চিকেনগুলো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা হচ্ছে। চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এটাতে কিন্তু আমি একটু জলের ব্যবহার করব না। এটা থেকে যা জল বেরোবে সেটাতেই কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং স্বাদও দুর্দান্ত হবে। চিকেনটা মোটামুটি আমার একটু ভাজা হয়ে গেছে। এবার বাকি যে গ্রেভি মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। কোনো মতেই কিন্তু আগে আমি গ্রেভিটা দেবো না, তাহলে কিন্তু ওর মধ্যে যেহেতু নুন টক দই থাকবে জলটা আগে থেকে ছাড়তে আরম্ভ করবে।
গ্রেভিটা দেওয়ার পরে যে আমন্ড, গোটা গরম মশলা এই সমস্ত জিনিসগুলোকে ভেজে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখো তেলটাও ছাড়তে আরম্ভ করেছে, জলও বেরিয়েছে। বেশ সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে রান্না হতে দেবো। এটা কিন্তু একদম মানে লো ফ্লেমেতে রান্না করতে হবে আর একটু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আমি হয়তো তোমাদের চাপা দেওয়া বা চাপা খোলা এটা আমি দেখাচ্ছি না বারবার ধরে, তবে এটাকে আমি কিন্তু চাপা দিয়ে দিয়েই রান্না করছি। দেখে বেশ মনে হচ্ছে বেশ লোভনীয় কিন্তু একটা চিকেনের পদ হচ্ছে, দেখে বুঝতেই পারছো তোমরা কত সুন্দর। আর এবার আমি দিয়ে দিচ্ছি বাড়িতে আমি ফুটানো দুধ, সেটাকে ঠান্ডা করে রেখেছিলাম। এবার আমি দুধটা দিয়ে দিলাম। মোগলাই ব্যাপার যেহেতু, তাতে কিন্তু ঘি, দুধ, বাদাম এই সমস্তগুলো তো ব্যবহার হয়। যাই হোক, দুধটা দিয়েই আমি ফোটাবো, আর কিন্তু আমি এতে কিছু দেবো না। এবার আমি এটাকে আবার একটু চাপা দিয়ে রান্না হতে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি এটাকে চাপা দিয়ে একদম দেখে বুঝতেই পারছো বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এটা চাপা দিয়ে দিয়েছিলাম আমি, এবার আমি চাপাটা খুলছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে কিন্তু মোগলাই গ্রেভি চিকেন। এটা কিন্তু স্বাদ দুর্দান্ত হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো চিকেনটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু একটু বাকি থাকবে না। এবার আমি আসল জিনিসটা দেবো। দেখে মনে হচ্ছে এখন একটু লিকুইড জল জল মতো রয়েছে। এবার আমি আগে থেকে যেটা পেঁয়াজ মানে বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। এবার সেটাই আমি ওর মধ্যে দেবো। যে কোনো চিকেনের রেসিপিতে আলু দিতে পারলে বোধহয় আমি বেশি খুশি হই, তবে সবাই খায় না, আমি বেশি পছন্দ করি। তোমরা যদি আগে কোনোদিন এইভাবে মোগলাই গ্রেভি চিকেন বানিয়ে থাকো সেটাও আমাকে বলবে। আর যারা বানাওনি তারা কিন্তু একবার এই মোগলাই চিকেন গ্রেভিটা বাড়িতে বানিয়ে দেখবে, সত্যি কিন্তু ভীষণ ভালো লাগবে। আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম, কয়েক টুকরো আলু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঙালি মানে মাংসতে আলু লাগবেই, যতই মোগলাই খাই না কেন, কিন্তু ঘুরে বেড়ে সেই মাংসর ঝোলে ফিরে আসি। বন্ধুরা তোমরা যদি চাও তাহলে কিন্তু আলুটা নাও দিতে পারো, আলু না দিলেও ভীষণ ভালো হয়। কিন্তু যেহেতু শুনলেই তো, যেহেতু আমি আলুটা আমাদের পরিবারের সবাই ভালোবাসে তাই আমি কিন্তু আলুটা দিয়েছি। তবে আলু দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। দেখো আবার আমি এটাকে চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম, আর পেঁয়াজটাকে পেস্টও করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেই কিন্তু গ্রেভিটা বেশ ঠিক হয়ে যাবে। আর এটা থেকে যেহেতু পেঁয়াজটা তেলে ভাজা হয়েছে, এবার তেলও কিন্তু আরও ওপর থেকে ছড়িয়ে আসবে, দেখতে আরও সুন্দর হবে আর টেস্ট খুব ভালো হবে এটাতে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর থেকে। আমার কিন্তু মোগলাই গ্রেভি চিকেন প্রায় হয়ে এসছে। এবার আমি ওপর থেকে কসুরি মেথিটা দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে এটাকে আমি আবার একটু ফুটতে দেবো যাতে কসুরি মেথিটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো। আর মোগলাই গ্রেভি চিকেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো আর আমার পাশে থেকো।